দিল্লি থেকে কলকাতায় আসছেন শেখ হাসিনা। শুভেন্দুর সাথে বেনাপোল বর্ডারে যাওয়ার ঘোষণা। এদিকে একে একে ফেসে যাচ্ছে জুলাই জঙ্গিরা। ফাঁসির হাত থেকে বাঁচা আর সম্ভব না। যদি শেখ হাসিনা যখন কলকাতায় আসবেন, শুভেন্দু অধিকারীকেই যদি বলেন চলো না একটু সীমান্তটা করে আসি, বেনাপোলেই আসলেন, বাংলাদেশে আসবেন না। শেখ হাসিনার পিছনে কোটি কোটি মানুষ থাকবে পশ্চিমবঙ্গের, এবং আপনি জানেন আমাদের তো হাসপাতালে আইসিইউর ব্যবস্থা অনেক কম, খুবই সীমিত। তো এতগুলো লোক একদিনে যদি আইসিইউতে যেতে হয় হৃদযন্ত্রের সমস্যা নিয়ে, তাহলে কি হবে? শেখ হাসিনা কলকাতায় আসলো আর বর্ডার এরিয়ায় উনি এসে দাঁড়ালো দিনের বেলা, ধরেন 10টা 11টা 12টার দিকে, আর পেছনে লক্ষ লক্ষ লোক জয় বাংলা ধ্বনি দিচ্ছে। এপারে আমাদের বাংলাদেশের এপারের যে বর্ডার গার্ড, সেনা বা বাকি যেসব লিঙ্কটু পঙ্ক্টু আছে, ওদের অবস্থাটা কি হবে? এনসিপি নেতারা একে একে তাদের যে কথিত বিপ্লব, সেই কথিত বিপ্লবের সব গোমর একে একে ফাঁস করে দিচ্ছে। এবার জুলাই বিপ্লবের নামে কারা সন্ত্রাস সৃষ্টি করেছে, টোটাল জুলাই আন্দোলনকে কৌশলের অংশ হিসেবে নয়, সরাসরি সন্ত্রাসের কথা নিজেরাই স্বীকার করছেন। জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় যতগুলা শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যতগুলা শ্রমজীবী নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যতগুলা পুরুষ শ্রমজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল এই জুলাই সন্ত্রাসীরা, আর এদের নেতৃত্ব দিয়েছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমের মতো জঙ্গিরা। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একে একে মূল ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনা কলকাতায় আসছে। হ্যাঁ, খবরটা 99% শিওর শেখ হাসিনা কলকাতায় আসছেন। আর আপনারা চাইলে যে কেউ ভিডিওটা সেভ করে রাখতে পারেন, কথাগুলো মিলে কি না, আমার আজকের কথাগুলোর সাথে বাকি অংশ সবগুলো মিলে কিনা এটা ভিডিও সেভ করে রাখতে পারেন। এটা 1 দিন 2 দিন 7 দিন 10 দিন বা 1 মাসের ভেতরে মিলবে তেমন না, তবে আগামী 6 মাস ডিসেম্বরের ভেতরে পর্যন্ত আমার কোন কোন কথাগুলো মিলে, কত পার্সেন্ট মিলে, আপনারা এটা দেখার জন্য হলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন। তো আপনারা এখন প্রশ্ন দেখতে পারেন, হঠাৎ করে দিল্লিতে এত ভালো অবস্থানে আছেন, সেখান থেকে কলকাতায় সিকিউরিটির কি বা এই সেই। এটা হচ্ছে আপনার কলকাতাতে আসার জন্য কলকাতার লোকজন, কোটি কোটি লোক আশা প্রকাশ করছেন, কোটি কোটি লোকের দাবি যে উনি কলকাতায় এসে থাকুক, উনি কলকাতা থেকে ঘুরে যান। আচ্ছা, একটা কথা চিন্তা করেন তো একটু আপনারা, শেখ হাসিনা কলকাতায় আসলো আর বর্ডার এরিয়ায় উনি এসে দাঁড়ালো দিনের বেলা, ধরেন 10টা 11টা 12টার দিকে, আর পেছনে লক্ষ লক্ষ লোক জয় বাংলা ধ্বনি দিচ্ছে। এপারে আমাদের বাংলাদেশের এপারের এই যে বর্ডার গার্ড, সেনা বা বাকি যেসব লিঙ্কটু পঙ্ক্টু আছে, ওদের অবস্থাটা কি হবে? ওদের অবস্থাটা কি হবে একবার কি চিন্তা করছেন? এবং আপনারা অনেকেই যারা এখনো সন্দেহ প্রকাশ করছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কিনা, 6 মাসের কথা বলেছেন, অনেকে বলছেন যে ডিসেম্বর পর্যন্ত। তো আমার মনে হয় কি জানেন, ডিসেম্বরের আগেই চলে আসবেন, জুলাই আগস্ট চলে আসতে পারেন উনি বাংলাদেশে। কারণ উনি যে বাংলাদেশে আসবেন এটা সৎসাহসটা কিরকম দেখেন। গত 2 বছর যাবত, 2 বছর না হলো 21 মাস যাবত তো ইন্ট্রিম গভর্নমেন্ট, বাংলাদেশের যে লিঙ্কটু পুংটুরা, এরপরে এখন আবার আমাদের কাঠ ভাইয়া, ওনারাও শেখ হাসিনাকে ফেরত চাচ্ছেন, যে ভারতকে বলছেন ফেরত দেন ফেরত দেন। তো শেখ হাসিনা ওই দিন কি বলছেন, আমাদের নেত্রী কি বলেছেন, যে বিমান পাঠাও, পাসপোর্ট পাঠাও, জেল ঠিক করো, কোন জেলে রাখবে, আমি আসছি। তো বিএনপির গভর্নমেন্টে যদি সৎসাহস থাকে বলুক না যে ঠিক আছে অমুক ফ্লাইটে আপনাকে নিয়ে আসবো, আসেন, জেলখানাও রেডি, আপনাকে এনে ঢুকাবো। সৎসাহস যদি থাকে ঢুকাইতে বলেন না, আনতে বলেন। উনি তো সরাসরি বলছে। যদি এখন বিএনপির গভর্নমেন্ট যদি বলে যে হ্যাঁ আমরা বিমান দিছি, আপনার পাসপোর্টও ফেরত দিলাম, কিন্তু আপনি দেশে আসেন না, আপনি তো আসবেন না, তাহলে একটা কথা আছে। কিন্তু উনি তো ট্যাগটা খেলে দিলেন যে জেলখানাও রেডি করো, বিমান পাঠাও, পাসপোর্ট দাও, আমি আসতেছি বাংলাদেশে, কোনো সমস্যা নেই, তোমরা আমার চাইতে হবে না, তো ভারতের কাছে চাইতে হবে না, আমি আসবো, আমাকে এই জিনিস দিয়ে দাও, আমি আসছি বাংলাদেশে, যেদিন চাইবে সেদিনই চলে আসবো। এই সৎসাহস দেখানোর মতো সাহস শেখ হাসিনা ছাড়া, জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো নাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া আর কারো নাই। তো যে কথাটা বলছিলাম, যিনি কলকাতাবাসীর, কলকাতার বাঙালিদের মধ্যে একটা ভাইব তৈরি হয়ে গেছে শেখ হাসিনাকে আনবে।
এবং এখানে এখন দেখেছেন যে বিজেপির যে শুভেন্দ্র অধিকারী তিনিও রিকোয়েস্ট করেছেন শেখ হাসিনাকে যে আপনি কলকাতাতে আসে থাকেন, বাঙালিদের মাঝে থাকেন, এইখান থেকে প্রতিদিন প্রয়োজনে বর্ডার দেখেন। কারণ এমনও তো হতে পারে শেখ হাসিনা এসে শুভেন্দ্র অধিকারী সব বর্ডার এরিয়া ভ্রমণ করছে, লক্ষ লক্ষ লোক ফুল ছিটাচ্ছে আর জয় বাংলা ধ্বনি দিচ্ছে, আর এপার থেকেও আসছে। কলকাতার ম্যাক্সিমাম জায়গায় আপনার এই যে আমাদের ফরিদপুর, তার বিভিন্ন জায়গায় যেগুলো আগে হিন্দু অধ্যুষিত এরিয়া ছিল বাঙালি, এরা অনেকেই জীবন ভয়ে ওখানে চলে গেছে দশকের পর দশক ধরে। ওরা সবাই আছে, ওদের সবার কাছেই শেখ হাসিনা হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয় পৃথিবীতে। ওরা ওই ভগবান, আল্লাহ ভগবান যেটা বলেন, ওইটার পরে শেখ হাসিনাকে ওরা সবচেয়ে প্রিয়, সবচেয়ে নিরাপদ স্থান মনে করে। তাদের সবার ইচ্ছা। এবং শেখ হাসিনা যদি কলকাতায় পাড়া দিবেন, আমার মনে হয় কলকাতার রাস্তা ঘাট সমস্ত কিছুতে মানুষের গগনবিদারী চিৎকার থাকবে আর ফুলের পাপড়ি থাকবে। এবং ওনার কলকাতা আসাটা আগামী মাসে জুনের যে কোনো সময় উনি কলকাতাতে আসবেন, এতটুকু শিওর হওয়া গেছে, এটা 100% শিওর হওয়া গেছে। হ্যাঁ, এখন আপনারা তো বলতে পারেন আমাদের অনেক নেতা বলে নাই, ওই নাই সেই নাই। ভাই, কে কারে বললো, কে কারে খবর দিল তা জানি না। আমার কাছে যতটুকু গ্যারান্টেড খবর পেয়েছে আমি ততটুকু বললাম আপনাদেরকে। আর বাংলাদেশে ফেরার জন্য আপনারা যেটা হয়তো চিন্তা করছেন আসলে কিভাবে ফিরবে বা কেমনে ফিরবে, কেন ফিরবে বাংলাদেশে, তাতে আপনাদের যদি দু একটা কথা বলি তাহলে হয়তো আপনারা একটু ভালোভাবে বুঝবেন যে কত দ্রুত জননেত্রী শেখ হাসিনা ফিরছে। আপনাদের নিশ্চয় মনে আছে আরব স্প্রিংয়ের পর মিশরের যে ব্রাদারহুডের কথা মনে আছে, এই আমেরিকাই করাইলো আরব স্প্রিং, ব্রাদারহুড জিতলো, জিতাইসা কি করলো তারা, সেই জঙ্গি উৎপাত, এদের তো জঙ্গি, ওখানেও জঙ্গি, এই জঙ্গি উৎপাত বেশি দিন টিকলো না। ব্রাদারহুডের নেতা কোথায় গেলেন, জেলে গেলেন, ফাঁসি হয়ে গেল, সব কিছু। এরপরে সেনা শাসন আসলে এখনো যে মুরসি আছে সেনা। ঠিক বাংলাদেশের পরিস্থিতি একটু চিন্তা করেন, আমেরিকা চুক্তি করেছে, ওই করেছে, সেই করেছে, কিন্তু এই চুক্তি করলে কি হবে? চুক্তি তো করছে, আমার সেন্ট মার্টিন নিবে, বন্ধ নিবে, অমুক নিবে, তমুক নিবে, কিন্তু আমেরিকাও ভালো করে জানে যে জনগণের সমর্থন যদি না থাকে, প্রপার যদি কারো যে কন্ট্রোল করতে হবে এরকম লোক না থাকলে তারা এগুলো নিতে পারবে না। শুধু তাদের ভুল ভেঙে গেছে। এখন ক্ষমতায় তারেক জিয়া বসাইছে, কারণ 5ই আগস্টের পরে যেভাবে আপনার মৌলবাদীদের উত্থান, আমেরিকা তো জানতো, এদের কাছে ছিল যে মৌলবাদী আছে, কিন্তু মৌলবাদীদের ধরার জন্য তো একটা সিস্টেম লাগে, কোনো ইয়েতে লাগে। সুতরাং মৌলবাদীদের উত্থান দেখলো সব, এখন তারেক জিয়াকে বসাইলো। এখন যেটা তারা প্ল্যানিং এ করবে সেটা হচ্ছে এই যে মৌলবাদীর উত্থান, এইটারে কিন্তু সালাদ কাটা করবে। আপনার কচু কাটা বললে তো সবাই কচু কাটা বলে, আমি বললাম যে সালাদ কাটা, মানে সালাদ যেভাবে কাটে না এই মৌলবাদী, এগুলো সবগুলো কাটবে দেখবেন। লেখা রাখেন এটা, ওই যে বললাম ভিডিওটা ডাউনলোড করে রাখেন, সেটাই দেখেন। সালাদ কাটা করবে এই মৌলবাদী গোষ্ঠীটাকে, এবং এমন কাটা করবে যেটা কল্পনা করতে পারেন, ঠিক ওই যে মিশরের সেই ব্রাদারহুডের মতো কচু কাটা করবে। তার কারণ কি জানেন? ইন্ডিয়া বলতেছি, সরি, আমেরিকা বুঝতে পারছে যে এইখানে আমি এই চুক্তির বলে এগুলো পাই আর না পাই, কারণ শেখ হাসিনা ছাড়া অন্য কেউ এই দেশ কন্ট্রোল করতে পারবে না, বা অবস্থা এতই জটিল। আর যদি তাকে পাইতে হয় তাহলে হয় শেখ হাসিনার সমর্থন লাগবে, নাই শেখ হাসিনার সমর্থিত কোনো সেনা বাহিনী লাগবে, মানে যাদের পেছনে মিনিমাম 50% লোক ভরসা করে। বাংলাদেশের জনগণ কিছু হোক আর না, 50% লোক আওয়ামী লীগের উপরে ভরসা করে, আওয়ামী লীগও চুপচাপ। এই যে এখন হঠাৎ করে দেখতেছেন যে হামের শিশু মারা গেল প্রায় 1100-1200 মতো, এরপরে গত এক সপ্তাহ ধরে দেখতেছেন যে প্রতিদিন ধর্ষণ, প্রতিদিন, আজকে এখানে তো কালকে এখানে, পরশু এখানে, একটা না যাইতে আরেকটা। আর সবচেয়ে মজার বিষয় দেখেন, গতকাল রাতে চট্টগ্রামের বাকুলিয়াতে ধর্ষণ, আজকে আবার 2টাকে ধর্ষণ, 2 শিশুকন্যাকে ধর্ষণ। এই সমস্ত অবস্থা নিয়ে জনরোষ, তিনজন মন্ত্রী, গতকালের প্রধানমন্ত্রী সহ বাকি 2জন মন্ত্রী, টোটাল 3জন মন্ত্রী গেল রামিসার বাড়িতে, সেখানে ওনারা ঘেরাও হয়ে পড়ে গেল, সেখানে তাদেরকে ভুয়া ভুয়া গদিচার পাবলিক ইয়ে করতেছে। কালকে সারা রাত গন্ডগোল চলছে চিটংয়ে, আজকে আবারও 2টা শিশুকন্যাকে ধর্ষণ। এছাড়াও প্রতিদিন লাশ পাওয়া যেতেছে, মানুষের সেন্টিমেন্ট উঠতেছে। একদম সেম এই ঘটনাগুলো কিন্তু যদি একটু গুগল করেন দেখবেন যে মিশরেও ঘটেছিল। এই তালেবানি শাসন চাই, ব্রাদারহুড, ওই অমুক সনদের অধীনে আমরা দেশ দখল করতে চাই, অমুক সদনের অধীনে দেশ চলবে, এগুলা কিন্তু আমেরিকা কিন্তু সব ভালো পায়, মাগার এই মৌলবাদ শক্তিরে ভালো পায় না। এদের কথা হচ্ছে যে কাটো কচুর মতো, ঠিক এই কচুর মতো না, এবার সালাদের মতন কাটবে বাংলাদেশের এই মৌলবাদী যেগুলো লাফাইতেছে। এবং আজকে যে ডারবি নাসিরকে ধরেন আটকায়া ফেলানো, থানার ভিতরে নাকি ওরা গেট ভাঙা, এগুলো সব করতেছে কিন্তু ডিপ স্টেট। কারণ ডিপ স্টেট বসাইছে তারাই মাইরা ধরে এটারে নামাবে, নামানোর পরে নিজের স্বার্থে চুক্তি মুক্তি ভুলা যান, সেন্ট মার্টিন নিবে না, এটা নিজের স্বার্থে হইলেও শেখ হাসিনাকে তারা আনাইতে হবে। তার কারণ হচ্ছে যে ওনারাও ভালো করে বুঝে গেছে যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া তিনটা এক জায়গায় চলে আসছে, আর বাংলাদেশের যদি এই অবস্থা থাকে তাহলে ওনারা আমসালা 2টাই হারাবে। কারণ বাংলাদেশ হয় চায়নার দিকে চলে যাবো গা, আর ইন্ডিয়ার দিকে গেলে। সুতরাং শেখ হাসিনার সাথে একটা নেগোসিয়েশন করতে চাচ্ছে যে ঠিক আছে রে বাবা, আগের মতো যে যেমনি আছে থাকুক, আমরাও থাকি। ওরা এমনি এমনি আপনাদের এই যে 50টা আমেরিকান পতাকা দেওয়া রিক্সা আইনে এখানে দেয় নাই, সব এখন নাটকবাজি হইতেছে, একদিকে নাটকবাজি, অন্যদিকে এই আমেরিকাই করাচ্ছে। কিন্তু
যাই বুঝবেন, পাবলিকের সেন্টিমেন্ট গ্রো করা, পাবলিককে দিয়ে খেপানো, মন্ত্রীদেরকে আটকায়া মিছিল, এগুলো সব আমেরিকা। আমেরিকা এগুলো করাচ্ছে, তার কারণ হচ্ছে যে কচু কাটা, সালাদ কাটা করতে হবে মৌলবাদীদেরকে, কারণ আমেরিকা আইএস থেকে শুরু করে সবাইরে দেখে ফেলছে না। এগুলোর কচু কাটা না করলে, না করলে যে ওই যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া এক হইয়া যে এই জায়গায় যে একটা দখল নিবে, এটা আমেরিকা ভালো করেই বুঝে গেছে। যার কারণে ওদের এখন শেখ হাসিনার সমর্থন দরকার। আমেরিকার প্রচণ্ড প্রয়োজন এখন শেখ হাসিনার সমর্থন, এবং এই আমেরিকাই যা করেছিল তাই আনবে। ঠিক হয়েছে বললাম, আরব স্প্রিংয়ের সময় সেখানকার গভর্নমেন্ট ফেলে মুরসিরে আনছিল, মুরসিরে 1 বছরের মাথায় উল্টা লটকায়া জেলখানায় ঝুলাই দিয়া তার গ্রুপ শেষ করে দিছে। সেম অবস্থা বাংলাদেশও করছে। কারণ আমেরিকা জানতো যে বাংলাদেশও মৌলবাদী আছে, কিন্তু শেখ হাসিনার আমলে এমন ছিল এটা বাইরে দিতে পারতাম, কিন্তু ভিতরে ভিতরে খোকলা করতেছিল। এইটা একটা আমেরিকার ভয় ছিল, যার কারণে তো শেখ হাসিনাকে সরাইলো, মৌলবাদীদের পুরোটা দুনিয়ারে দেখাইলো। এখন হচ্ছে কচু কাটার করার সময়। তবে বাংলাদেশে যদি ওনারা বাংলাদেশের উপর ভর করে যদি চায়না, ইন্ডিয়া বা রাশিয়া এদের দিকে চোখ দিতে হয়, তাহলে ওনাদের কাছে শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ শেখ হাসিনার মতো এত জনপ্রিয়, এত বিশ্বস্ত জনগণের আর কেউ নেই। সুতরাং এই জন্যই বলছি, শেখ হাসিনা খুব দ্রুতই ফিরবে, আগস্ট সেপ্টেম্বর ফিরে যেতে পারে। ওই যে কলকাতাতে একবার একটু চিন্তা করেন তো, যেদিন কলকাতায় গেল, এরপরে কলকাতা থেকে বলবে যে পরশুদিন বর্ডার এরিয়া ভিজিট করবো, অমুক অমুক গ্রাম, যেগুলো একদম বাংলাদেশের লাগোয়া, মানে 1-1.5 জায়গার মধ্যে লাগোয়া। ওইসব জায়গায় যখন শেখ হাসিনা যাবে, কত লক্ষ লোক ওই পারে থাকবে, কত লক্ষ লোক এই পারে থাকবে। এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ধ্বনি শুনে বাংলাদেশের কত হাজার লোকের আপনার কোভিড, 110 ডিগ্রি জ্বর হয়ে যাবে, সেটা একটু চিন্তা করেন এবং ভাবতে থাকেন যে এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে সেগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। পুরুষ মানুষের সব থেকে বড় শত্রু কি জানেন? পুরুষ মানুষের সব থেকে বড় শত্রু হলো তার নিজের একটা অঙ্গ। কি অঙ্গ সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, এটা ব্যাখ্যা দিতে হবে না। পুরুষ মানুষের আরো একটা শত্রু হলো, মানে রাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট থাকে তাদের আরো একটা শত্রু আছে, সেটা হলো এই মুখ, জবান। যারা জবান নিয়ন্ত্রণ করতে পারে না, যারা মুখ নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কোনোদিনও কখনোই কোনোভাবেই রাজনৈতিক ভাবে সফল হতে পারে না। এই কথাটা আমার একটা বড় ভাই সবসময় আমাকে বলতো, যে পুরুষ মানুষের একটা শত্রু তার একটা অঙ্গ, আর পলিটিক্যাল পার্সন যারা পুরুষ তাদের দুটো শত্রু, একটা অঙ্গ আর একটা মুখ। মুখ ও অঙ্গ, আরো একটা যে অঙ্গ সেটার নাম আমি নিতে চাচ্ছি না, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। এবং এই মুখের লাগাম যদি না থাকে, তাহলে আপনি পদে পদে, প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে লজ্জিত হবেন, লাঞ্ছিত হবেন, বিপর্যস্ত হবেন, ধাক্কা খাবেন, একটা পর্যায়ে গিয়ে ধ্বংস হয়ে যাবেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো 5 আগস্টের পর। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এনসিপির যেই সন্ত্রাসীগুলা সামনের সারিতে থেকে জুলাই আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছিল, এর মধ্যে একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 5 আগস্টের পতনের পর তারা যখন বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়া শুরু করেছিল, তৎকালীন সময় আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিল, যদি 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের পতন না হতো, তারা সশস্ত্র সংগ্রাম করত, সশস্ত্র লড়াই করত। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। সশস্ত্র মানে কি? অস্ত্র সমেত, সুসজ্জিত ভাবে অস্ত্র নিয়ে, তাই তো? এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন সিভিলিয়ান, তার কাছে নিশ্চয়ই অস্ত্র থাকবার কথা নয় 5 আগস্টের আগে। তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে, 5 আগস্টের আগে পাকিস্তান থেকে, তুর্কি থেকে, চীন থেকে অসংখ্য অস্ত্র বাংলাদেশে এসেছিল। এটা আমার কথা না, গোয়েন্দা সংস্থার কথা। এবং সেই অস্ত্র দিয়ে তারা 5 আগস্ট জঙ্গি হামলার কথা বলেছিল, সশস্ত্র হামলা, যদি সরকার পতন না ঘটতো। এবার আসেন, আমরা গত 2 বছর যাবত বলছি যে বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়েছে, এটা কোনো অভ্যুত্থান ছিল না, এখানে কালার রেভলিউশনের একটা ব্যাপার ছিল। কিন্তু জঙ্গিরা প্রত্যক্ষভাবে হামলায় অংশ নিয়েছে। ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের যারা মাফিয়া ছিল তারা অংশ নিয়েছে, ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী গুন্ডারা অংশ নিয়েছে, যারা বিভিন্ন সময় দেশের বাইরে অবস্থান করেছে তারা সেই সময় বাংলাদেশে ঢুকেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জির সরকার বিএনপি, জামাত, শিবির, হেফাজত, হিজবুত তাহরিদের অসংখ্য সন্ত্রাসী প্রশিক্ষিত জঙ্গিকে পশ্চিমবঙ্গে থাকার জন্য বন্দোবস্ত করে দিয়েছিল। জুলাই আগস্টের সময় পশ্চিমবঙ্গের যে অংশে কাঁটাতারের বেড়া নেই, সেই অংশ দিয়ে অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশে জঙ্গিদেরকে প্রবেশ করানো হয়েছে। এই জঙ্গিরা প্রশিক্ষিত হয়ে এসে বাংলাদেশে স্নাইপার দিয়ে ভেলকনিতে ছোট বাচ্চাকে গুলি করে হত্যা করেছে। বলা হয় র্যাব উপর থেকে গুলি করেছে, ককটেল নিক্ষেপ করেছে, এগুলো সব মিথ্যা কথা। প্রত্যেকটা কাজ করা হয়েছে 7.62 ব্যবহার করে, যেটা তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলেছিল, যার কারণে তাকে 2 দিন পর তার জায়গা ছেড়ে দিতে হয়েছিল। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে এতদিন পর আমি কেন কথা বলতেছি? দেখেন, জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় যতগুলা শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যতগুলা শ্রমজীবী নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যতগুলা পুরুষ
শ্রমজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, টুকাই থেকে শুরু করে কিশোর গ্যাংয়ের যারা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল এই জুলাই সন্ত্রাসীরা। আর এদের নেতৃত্ব দিয়েছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমের মতো জঙ্গিরা। নিশ্চিত হয়ে কেন বলছি, এত কনফিডেন্স আমার কোত্থেকে আসলো? দেখেন, একবার আসিফ মাহমুদ, সজীব ভুইয়া নিজেই বলেছে সরকার পতন না হলে 5 আগস্ট সেক্ষেত্রে তারা সশস্ত্র সংগ্রাম করতো, তাদের কাছে অস্ত্র ছিল। এর পরবর্তীতে যে পুলিশ হত্যার মাধ্যমে 3,500 পুলিশ হত্যার মাধ্যমে কয়েক হাজার অস্ত্র লুট করা হলো থানার, এই অস্ত্রগুলা কোথায় আছে? নাই তো। এই অস্ত্রগুলা আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের সংরক্ষণে আছে। এবং পাকিস্তান থেকে 5 আগস্টের পর যতগুলা জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে হারুন ইজাহারের মাধ্যমে, লস্করি তৈয়বা, জৈশে মোহাম্মদের যত জঙ্গি আছে, পাশাপাশি হরকাতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, হিজবুত তাহরির এবং শিবির, এদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, যেসব অঞ্চলে জামাত ক্ষমতায় এসেছে। বাংলাদেশ এবং ভারতের যে 4,500 কিলোমিটার সীমান্ত, বাংলাদেশের অংশে যেই সব জেলা আছে, সংসদীয় আসন আছে, এগুলাতে কিন্তু জামাত ক্ষমতায় আসছে এবং এই আসনগুলোতে প্রত্যেকটা জায়গায় জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই জঙ্গিরাই, এই জঙ্গিদের সাহসেই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার মতো এই তথাকথিত জঙ্গিরা এখন বলার সাহস পাচ্ছে ভায়োলেন্স। কি বলেছে দেখবেন? এত কথা বলার একটাই কারণ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া মুখ খুলে আরো একটা নথি দিয়ে গেল, আরো একটা প্রমাণ রেখে গেল। ভবিষ্যতে তাদেরকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, এগুলা নথি আকারে তুলে ধরা হবে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ছাত্র দলের হামলাকে কেন্দ্র করে একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের একটা অংশে সে বলেছে, ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না। জুলাই আগস্টে আপনারা ভায়োলেন্স দেখেন নাই? তার মানে জুলাই আগস্টে যত ভায়োলেন্স হয়েছে, মেট্রো রেল, পদ্মা সেতু, বিটিভি ভবন, সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেস, অর্থাৎ যতগুলো রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেওয়া হয়েছে, ভায়োলেন্স হয়েছে, প্রত্যেকটার নেতৃত্বে ছিল এরা এবং এদের গংরাই মূলত বাংলাদেশে ভায়োলেন্স করেছে। এরাই স্নাইপার দিয়ে মানুষকে হত্যা করেছে, এরাই থানায় আগুন জ্বালিয়ে দিয়েছে, থানায় হত্যা করেছে, এরাই সেই মহিলা কনস্টেবল যিনি গর্ভবতী ছিলেন তাকে হত্যা করেছে। এর থেকে বড় কোনো প্রমাণ আর প্রয়োজন আছে? নাই, আশা করি নাই। সে কারণেই বললাম, পুরুষ মানুষের শত্রু একটা, সেটার নাম হলো, বলেই দিলাম নাম। আর পলিটিক্যাল পুরুষ, যারা রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক পুরুষ, তাদের শত্রু হলো দুটা, একটা মুখ আর একটা। সুতরাং এই দুইটা জিনিস যারা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কখনো রাজনীতি করতে পারে না। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তার মুখের কোনো সিরি নাই, তার মুখে কোনো লাগাম নাই, যখন যেটা আছে সেটাই বলে। যেই প্রমাণ সে দিয়ে গেল গতকালকের বক্তব্যের মধ্য দিয়ে, যেই সত্যটা প্রকাশ করেছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তোমাকে ধন্যবাদ। ভবিষ্যতে তোমাদেরকে শাস্তির আওতায় আনতে হলে এগুলা কাজে লাগবে। জুলাই সন্ত্রাসীরা এরা নিজেরাই নিজেদের মুখ উন্মোচন করবে। আর কিছুদিন অপেক্ষা করেন, অনেক কিছু জানবেন। 7.62 কোথা থেকে আসছে, কারা কোথায় ম্যাগজিন লুট করেছে, কই থেকে এগুলা সাপ্লাই হয়েছে, ঢাকায় কোথায় সংরক্ষণ করা ছিল, সব বের হবে। সব জুলাই আন্দোলনের, জুলাই স্ক্যামের প্রত্যেকটা বিষয় আপনাদের চোখের সামনে আনবে এই সন্ত্রাসীরাই, নিজেদের মধ্যে কোন্দলের কারণে। তখন বিএনপি তাদের মিত্র ছিল, এখন বিএনপি তাদের কিঞ্চিত কিঞ্চিত শত্রু হয়ে গেছে। যদিও এটা সাধারণ নাটক, তারপরেও কিঞ্চিত কিঞ্চিত শত্রুতার জায়গা থেকে তারা অনেক কিছু সামনে আনবে, অপেক্ষা করেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।